সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ওগো তুমি ভগবান। এই জাগতিক জগতে এই সংসারে এসে যত কিছু দেখলাম, যত কিছু পেলাম, যত কিছু নিয়ে মেতে আছে সকলেই তার দান। আর এই ধরাধামে আমার মতো অধম আর কেউ নেই, তাই আমার সেই ভগবানের চরণে আত্মসমর্পণ। হে দয়াল, তুমি আমাকে যেমন ভাবে বলাবে আমি যেন তেমন ভাবে বলতে পারি, তুমি আমাকে যেমন ভাবে চলাবে আমি যেন তেমন ভাবে চলতে পারি। কারণ তুমি তো আমি, আমি তো তুমি, সে আমার ভিতরে আছে তাই আমি আছি। তাই তো সেখানে দাঁড়িয়েই মহাজন বলছেন, কি বলছেন? আমার কেউ নেই তোমার জানা, আমার কেউ নেই তাই তোমার জানা, তুমি জীবন ওগো তুমি মোর প্রাণ। আমার কেউ নেই তাই তোমার জানাই, আমার কেউ নেই তাই তোমার জানাই, তুমি জীবন গো তুমি মন প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো তুমি ভগবান। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, সবাই মিলে হরিবাল 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 হরিবাল। যার কেউ নাই গো তুমি নাকি আকুল পাতার দিয়াছি সাদা। মহাজন গাইলেন, যার কেউ নাই গো তুমি নাকি তার অকুল পাথারে তাই দিয়াছি সাথা। কেউ যদি ভেবে থাকে আমার আমিত্ব মেতে থাকবো, আমার আমিত্বে আমি থাকবো, তাহলে তার পতন অনিবার্য।
মহাজন বললেন যে তার এই রিপুকে দমন করে যার মন প্রাণ সকল কিছু অর্পণ করে দেয় একবার অনাদির আদি পান গোবিন্দের চরণে, গোবিন্দ তার দাস হয়ে তার কৃপা করে। ক্ষমা করে না, তার প্রমাণ ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ মুখে হরি গুণগান করে, কথা মিথ্যা নয়। কত তাকে মারবার চেষ্টা করে, ততই বেঁচে যায়। ভক্ত প্রহ্লাদ একদম অল্প বয়সে ভগবানের দর্শন পেল। তার পিতা তাকে মারবার জন্যে কখনো পাগলা হাতির তলে ফেলে দেয়, আবার কখনো বিষধর সর্প তার গলায় পেঁচিয়ে দেয় মারবার জন্য। যদি কেউ হরির চরণে একবার শরণ নিতে পারে, ওমা যখন সর্প দিয়ে তাকে মারবে বলে যখন তার গলার দিকে দেয় ছুঁড়ে, ওই সর্প ফুলের মালা হয়ে প্রহ্লাদের গলার উপরে গিয়ে পড়ে। পাগলা হাতির তলে ফেলে দিল। ভক্ত প্রহ্লাদ শুধু নয়ন জলে ভাসে আর শুধু গোবিন্দকে ডাকে। গোবিন্দকে ডাকে বলে পাগলা হাতি প্রহ্লাদের পরশ পাওয়া মাত্র পাগলা হাতি ভালো হয়ে আনন্দে নৃত্য করতে লাগলো। এটা তার একদম জলজান্ত বাস্তব প্রমাণ। যার কেউ নাই গো সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ভবার ভাবনা মাঝে তুমি হে কান্তারি, ভয় কি আমার আছে ও গতি হরি। ভবার ভাবনা মাঝে তুমি
হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নীল কালে আমার আর কি হবে মানব জনম, আমি বসব সাধু মিলে, আমি বসব সাধু মিলে। দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায়, ঘিরে নীল কালে আর কি হবে মানব জনম, বসব গুরু মিলে, আমি বসব সাধু মিলে। আমার আর কি হবে মানব জনম, বসব সাধু মিলে, আমি বসব সাধু মিলে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিবাল 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 হরিবাল। কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ তুমি, কত শত লক্ষ জনি কত শত লক্ষ জনি ভ্রমণ করেছ জানি, মানব কুলে মনিলে তুমি, মানব কুলে মনিলে তুমি, এসে কি করিলে
জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ভোলো না রে মন বাসনা, সমঝে করো বেচা কেনা। ভোলো না রে মন বাসনা, লালন সাইজি শেষে এসে কলম দিলেন। আমরা সকলেই মত্ত হয়েছি কিসে? না সকলেই মত্ত হয়েছি কামনার সাগরে, সকলে ডুবে রয়েছি বাবা। সকলেই কামনার সাগরে ঝাঁপ দিয়েছি মরার তরে। আর এই কামনা সাগরে যে জন ঝাঁপ দেয় তার দ্বারাই আর কিছু হয় না, বিশেষ করে সাধন ভজন নয়। 16 আনা পুঁজি নিয়ে এসেছিলাম, সেই 16 আনা পুঁজি নিয়ে এসেছিলাম। এখন বাবা হিসাব করে দেখি তাই সেই পুঁজি থেকে লাভ তো দূরের কথা, এখন আর 4 আনাও নাই। মানে এই লাভের বাজারে এসে শুধু ক্ষয় করে গিয়েছি, লাভ কিছু করতে পারি নাই। আর এই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, এই জন্ম পাওয়ার জন্য দেবতারা সাধনা করে কেন? না এই মানব জন্মে এসে, মানব কুলে এসে কৃষ্ণ ভজন অতি সহজ, কৃষ্ণকে তাড়াতাড়ি পাওয়া যায়। এই কলিহত জীব একমাত্র নাম আর প্রেমের মাধ্যমে সেই অনাদির গোবিন্দকে পেতে পারে। তাই দেবতারাও সাধনা করে, একবার যদি সেই মানব কুলে গিয়ে তোমার গুণগান করতে পারতাম। তাই তো লালন সাইজি সেখানে দাঁড়িয়ে গান করছে, গানের ভাষায় বোঝালেন। ভোলো না রে মন বাসনা, সমঝে করো বেচা কেনা। লালন বলে ফুলপা বানা, লালন বলে ফুলপা বানা। এবার ঠকে গেলে আর কি হবে মানব জনম? বুঝবো সাধু মিলে আমি, বুঝবো সাধু হেলায় হেলায় দিন বয়ে যায়। হেলায় হেলায় দিন বয়ে যায়, ধীরে নীল কালে। আর কি ভাবে মানব জনম? বুঝবো সাধু মিলে আমি, বুঝবো সাধু মিলে আমি, বুঝবো সাধু মিলে আমি, বুঝবো সাধু মিলে আমি, বুঝবো সাধু।